এখন একটা সমাধান করছি। কি দেওয়া আছে অঙ্কটা? দেওয়া আছে 5 টু দি পাওয়ার এক্স মাইনাস 3 টু দি পাওয়ার ওয়াই ইজ ইকুয়াল টু 16। আরেকটা সমীকরণ দেওয়া আছে 5 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 প্লাস 3 টু দি পাওয়ার ওয়াই প্লাস 1 ইজ ইকুয়াল টু 32। এই দুটো সমীকরণ থেকে সমাধান করে আমার এক্সের মান এবং ওয়াইয়ের মান বের করতে হবে। তাহলে কেমন করে করব লক্ষ্য করো। আচ্ছা, দুটো সমীকরণ দেওয়া আছে। প্রথম সমীকরণটা লিখছি 5 to the power x minus 3 to the power y is equal to 16। এটাকে দিলাম আমি 1 নম্বর সমীকরণ, নাম দিলাম 1 নম্বর। আরেকটা দেওয়া আছে কি, আবার আরেকটা সমীকরণ দেওয়া আছে কত, 5 to the power x minus 1 plus 3 to the power y plus 1 is equal to 32। তাহলে অঙ্কটা আমি কেমন করে করতে পারি। আচ্ছা, এখানে দেখো 1 নম্বর যে সমীকরণটা দেওয়া আছে, এখানে 5 টু দি পাওয়ার এক্স এটা কিন্তু একা, ঠিক আছে, তার সঙ্গে অন্য কোনো সংখ্যা নেই। আবার এখানে কিন্তু আছে পাওয়ারটা, 5-এর পাওয়ারটা কত আছে, এক্স মাইনাস 1। তাহলে এটাকে আমার এমন কিছু করতে হবে যাতে করে আমি তার রূপটা 5 টু দি পাওয়ার এক্সের আকারে আনতে পারি। কেমন করে করব লক্ষ্য করো। অর 5 টু দি পাওয়ার এক্স মাইনাস 1টাকে আমরা এইভাবে লিখতে পারি 5 টু দি পাওয়ার এক্স বাই 5 টু দি পাওয়ার 1 লিখলে লিখতেও পারো, না লিখলে কোনো অসুবিধা নেই। অনেকে প্রশ্ন আসতে পারে, স্যার এটা কেমন করে লিখলাম। যারা অঙ্ক বুঝতে একটু অসুবিধা তাদের জন্য আমি একটু ছোট করে দিচ্ছি। সূচকের একটা নিয়ম আছে, সেটা হচ্ছে এ টু দি পাওয়ার এম মাইনাস এন, এটাকে আমরা সূচকের নিয়মে এইভাবে ভাঙতে পারি এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন। অর্থাৎ এই যে এম মাইনাস এন আছে, এই এনের যে চিহ্নটা সেটা পাল্টে গিয়ে মাইনাস থাকলে প্লাস হবে, নিচে চলে আসবে। নিচে চলে আসলে মাইনাস সাইনটা কী হবে, প্লাস হয়ে যাবে। তাহলে এটাকে তাই লিখলাম 5 টু দি পাওয়ার এক্স মাইনাস 1, এটাকে আমি সূচকের নিয়মে ভাঙলাম 5 টু দি পাওয়ার এক্স বাই 5 টু দি পাওয়ার 1 বা শুধু 5 প্লাস এখানে আছে 3 টু দি পাওয়ার ওয়াই প্লাস 1, এটাকে আমি সূচকের নিয়মে এভাবে ভাঙতে পারি 3 টু দি পাওয়ার ওয়াই ইন্টু 3 টু দি পাওয়ার 1। তো এখানে একটা প্রশ্ন আসতে পারে কেমন করে ভাঙলাম। এখানেও সূচকের একটা নিয়ম এখানে প্রয়োগ করেছি। নিয়মটা কি? নিয়মটা হচ্ছে এ টু দি পাওয়ার এম প্লাস এন হলে এটাকে আমরা এইভাবে ভাঙতে পারি এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন। অর্থাৎ সোজা কথা, গুণের বেলায় যে গুণের বেলায় বেস যদি সমান হয় তাহলে পাওয়ার দুটো কী হবে, যোগ হবে। এই যে পাওয়ার দুটো কী হয়ে গেলো, যোগ হয়ে গেলো। ভাঙলে অনুরূপভাবে এইভাবেই ভাঙতে পারি আমরা। তো ভেঙে দিলাম ইজ ইকুয়াল টু 32। এখন প্রশ্ন হলো কেন এরকম করলাম। এরকম আমার করতে হবে এই কারণে, এখানে যে 5 টু দি পাওয়ার এক্স, এখানে আমার 5 টু দি পাওয়ার এক্সটা আমার আলাদা করতে হবে। এই যে আলাদা হয়ে গেল তো। কিন্তু এখানে নিচে কত আছে, 5 টু দি পাওয়ার এক্সের নিচে কত আছে, 5। এখন তো 5 টু দি পাওয়ার এক্সের নিচে কোনো সংখ্যা নেই। তাহলে এই 5টা আমার কী করতে হবে, যে করে হোক সরাতে হবে। কী করলে সরবে, আমি যদি উভয় পক্ষে গুণ করে দিই তাহলে 5 কেটে যাবে। তাহলে এখন কী করব, উভয় পক্ষে, সমীকরণের উভয় পক্ষে অর্থাৎ বাম পক্ষ এবং ডান পক্ষে 5 দিয়ে গুণ করবো। তাহলে 5 ইন্টু 5 টু দি পাওয়ার এক্স বাই 5 প্লাস 5 ইন্টু এখানে আছে 3 ইন্টু 3 টু দি পাওয়ার ওয়াই ইজ ইকুয়াল টু 32কে 5 দিয়ে গুণ করলে হচ্ছে কত, 5 0 অথবা 1, 3 5 15 1 16, 160। ঠিক আছে। অর এখানে লিখে দিতে পারছি বলে উভয় পক্ষে 5 দিয়ে গুণ করে পাই। আচ্ছা দেখো কেন গুণ করলাম উভয় পক্ষে 5 দিয়ে, এই 5 যদি কেটে যায় থাকলো কত, 5 টু দি পাওয়ার এক্স। 1 নম্বরে কত আছে, 5 টু দি পাওয়ার এক্স। একই রকম হয়ে গেল, একরকম করে আমার উদ্দেশ্য। ঠিক আছে, তাহলে রইল কত, 5 টু দি পাওয়ার এক্স প্লাস 3 5 15 ইন্টু 3 টু দি পাওয়ার ওয়াই ইজ ইকুয়াল টু 160। এটাকে আমি এখন 2 নম্বর সমীকরণ নাম দিলাম। তাহলে এখন কি করব, এই যে 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ কী করব, বিয়োগ করে দেব। লিখলাম 1 নম্বর সমীকরণে লিখলাম 5 টু দি পাওয়ার এক্স মাইনাস
3 to the power y is equal to 16 আর 2 নম্বর সমীকরণ লিখলাম 5 to the power x plus 15 into 3 to the power y is equal to 160 কি করব বিয়োগ লিখে দিলাম বিয়োগ করে আচ্ছা বিয়োগ করলে কী হয় আমরা জানি নিচের সবগুলোর চিহ্ন পাল্টে যায় আছে প্লাস হবে মাইনাস প্লাসটা হবে মাইনাস প্লাসটা হবে মাইনাস এই দেখো প্লাস 5 টু দ্য এক্স মাইনাস 5 টু দ্য এক্স কিন্তু কেটে গেল এটা কাটাই হচ্ছে আমার উদ্দেশ্য সেই জন্যই এই পদ্ধতিটা করা তাহলে থেকে গেল শুধুমাত্র ওয়াইটা তাই তো এখানে দেখো আছে কত 3 টু দি পাওয়ার ওয়াই কয়টা আছে একটা চিহ্ন কি মাইনাস নিচে আছে 3 টু দি পাওয়ার ওয়াই কয়টা 15টা চিহ্ন কি মাইনাস তো উভয়ের চিহ্ন যেহেতু মাইনাস তো চিহ্ন হবে মাইনাস যোগ হয়ে যাবে তো 15টা 3 টু দি পাওয়ার ওয়াইয়ের সঙ্গে একটা 3 টু দি পাওয়ার ওয়াই যোগ করলে হবে 16টা 3 টু দি পাওয়ার ওয়াই ইজ ইকুয়াল টু এটা বিয়োগ করলে হবে মাইনাস 144 এখন মাইনাস মাইনাস ক্যান্সেল থাকলো কত থাকলো 3 টু দি পাওয়ার ওয়াই ইজ ইকুয়াল টু 144 বাই 16 নিচে চলে আসবে কাটাকাটি করো 2 দিয়ে কাটো 8 দুগুণে 16 2 দিয়ে কাটো 7 দুগুণে 14 2 দুগুণে 4 8 দিয়ে কাটো 8 একে 8 8 9 72 আমি অঙ্কগুলো একদম ভেঙে করছি যাতে করে যাদের একটু অঙ্কের একটু ভয় ভীতি আছে তারা যাতে সহজে বুঝতে পারো তার জন্য 3 টু দি পাওয়ার ওয়াই ইজ ইকুয়াল টু 9 আচ্ছা তো পেলাম কত ইকুয়েশনটা 3 টু দি পাওয়ার ওয়াই ইজ ইকুয়াল টু 9 এখান থেকে আমার ওয়াইয়ের মান আমি কেমন করে বের করবো খুব সুন্দর দেখো 3 টু দি পাওয়ার ওয়াই এখানে আছে কত 9কে আমরা এভাবে লিখতে পারি 3 স্কোয়ার 3 3 9 ঠিক আছে এখন এখান থেকে আমি লিখতে পারি দেখো সমান চিহ্নের উভয় দিকে বেস সমান 3 3 এবং যদি হয় সমান চিহ্নের উভয় দিকে যদি বেস সমান হয় তাহলে অবশ্যই পাওয়ারগুলি কী হবে সমান হবে তাহলে অবশ্যই ওয়াই ইজ ইকুয়াল টু 2 সূচকের একটা নিয়ম থেকে এটা আমরা পাই তো দেখো খুব সুন্দর এই সমীকরণ থেকে ওয়াইয়ের মান কিন্তু 2 বেরিয়ে গেল বেরোলো কি না এখন 1 নম্বর সমীকরণে এই যে 1 নম্বর সমীকরণে ওয়াইয়ের মান বসিয়ে পাই এখন 1 নং সমীকরণে ওয়াইয়ের মান বসিয়ে পাই আগে 1 নম্বর সমীকরণে লিখছি কত 5 টু দি পাওয়ার এক্স মাইনাস 3 টু দি পাওয়ার ওয়াই 5 টু দি পাওয়ার এক্স মাইনাস 3 টু দি পাওয়ার ওয়াই ইজ ইকুয়াল টু 16 বসিয়ে দাও মান 5 টু দি পাওয়ার এক্স মাইনাস 3 টু দি পাওয়ার ওয়াই ওয়াইয়ের জায়গায় ওয়াইয়ের মান কত 2 ইজ ইকুয়াল টু 16 or 5 টু দি পাওয়ার এক্স মাইনাস 3 স্কোয়ার কত 9 is equal to 16 or 5 to the power x is equal to 16 minus 9 পক্ষান্তর ডান দিকে নিয়ে যাও হবে প্লাস 9 or 5 to the power x is equal to 16 আর 9 যোগ করলে কত হবে 25 or এখান থেকে আমি x এর মানটা বের করব কীভাবে বের করছি লক্ষ্য করো 5 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু 25 লেখার যে কথা 5 স্কোয়ার লেখা একই কথা দেখো আগের মতো হয়ে গেল সমান চিহ্ন উভয় পাশে বেস যদি সমান হয় তাহলে পাওয়ার দুটো কী হবে অবশ্যই সমান হবে তাহলে 5 5 সমান তাহলে অবশ্যই সূচকের নিয়মে এক্সের মান কত হবে 2 তাহলে দেখো পেয়ে গেলাম কিন্তু কি পেলাম এক্সের মান পেলাম 2 ওয়াইয়ের মান পেলাম কত 2 এটা হচ্ছে আনসার খুব সুন্দর অঙ্ক এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো